হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব প্রথমে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো, মাস্কুলাইন কেমন আছো? আজকে ফেমিনাইন কেমন আছো? তুমি টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়ে খুশি, হয়তো তুমি নলেজ গেইন করছো বা তুমি সিরিয়াস হয়েছো যে তোমার কেরিয়ারে তোমাকে কিছু করতে হবে। তুমি যে এজেই থাকো না কেন, তোমার মনে হচ্ছে যে আমার ফাইন্যান্সিয়াল যে ব্লকেজ সেটাকে আমার হিল করা খুবই জরুরি, স্বনির্ভরশীল হওয়াটা জরুরি। হয়তো এটা তোমার ইনটিউশন তোমাকে বারবার বলছে যে আমার অর্থনৈতিক দিক দিয়ে আমাকে স্বনির্ভরশীল হতেই হবে। এবং তুমি আজকাল অনেকখানি নিজেকে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, পাস্টকে লেট গো করার চেষ্টা করছো। তুমি ইনার ওয়ার্ক করছো, নিজেকে স্ট্রং রেখেছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো, ভেতর থেকে শান্তি ফিল করছো। মাঝে মাঝে তোমার আবার ইমোশন ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে এই রকম একটা ব্যালেন্স পুরোপুরি নেই ফ্রেন্ড। এবং তুমি তোমার লাইফের গোলকে অ্যাচিভ করতে চাও, তুমি নিজেকে চেঞ্জ করছো, ট্রান্সফার করছো, একটু একটু করে ধীরে ধীরে নিজেকে ট্রান্সফার করছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছ। আজকে এনার্জি দুর্দান্ত, পুরো এক কথায় বলতে গেলে ফেমিনাইন বেচারা হয়ে থাকবে না, যে স্টেজে থাকো না কেন। ফেমিনাইন তুমি এনার্জির সোর্স, তোমার কাছ থেকে মাস্কুলাইন এনার্জি নেবে, সে কিছু করবে, তুমি বেচারা হয়ে থাকবে কেন? মা শক্তি বেচারা হয়েছিল, মা রাধা, মা সীতা, মা লক্ষ্মী কেউ বেচারা হয়েছিল? তোমরা তাদের একটা ছোট্ট একটা ক্রিয়েশন মাত্র, তোমরা বেচারা কেন থাকবে? তোমাদের যে সামনে রয়েছে যাদেরকে মানো, অ্যাকচুয়ালি তোমরা দেখো তাদেরকে, তারা বেচারা ছিল না, তারা পাওয়ার, হ্যাঁ না, সম্পদের দেবী লক্ষ্মী। এই যে সরস্বতী পুজো গেল, তিনি তো ফেমিনাইন, তিনি হচ্ছে নলেজ, জ্ঞান, হ্যাঁ না, বুদ্ধির দেবী। তো তুমি ফেমিনাইন, তুমি ফেমিনাইন হয়ে কী করে বেচারা? তার জন্য তুই সস্তা ভাবছে মাস্কুলাইন, তার জন্য ইগনোর করছে। ফেমিনাইন কোনো দিন বেচারা হবে না। তোমরা দুঃখ পাও, কমেন্ট সেকশানে আমাকে বলো যে এই হচ্ছে আমার মাস্কুলাইন আসছে না কেন। তুমি ফেমিনাইন, তুমি তোমার পাওয়ারকে চেনো, সেলফ লাভে থাকো, তোমার কাছে ওই ব্যক্তি দৌড়ে দৌড়ে আসবে। তুমি কেন যাচ্ছ? তোমার হয়তো খিদে নেই, কোনো মানুষ তোমাকে এসে বলছে খাও 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 খাও, কতটা ইরিটেট হয়ে যাবে তুমি। যখন খিদে পাবে তখন ছুটে আসবে সেই মানুষ তোমার কাছে যে খেতে দাও। তুমি তো চাও যে তোমার কাছে খাওয়ার চেয়ে নিক, আর সে চাইছে না বলে তুমি বারবার বলছো খাও খাও খাও। ইরিটেট হয়ে যাবে না মানুষ? নিজের ভ্যালুকে বোঝো। ফেমিনাইন, তুমি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো, তুমি তোমার ভ্যালুকে বোঝো। আজকে অনেকটা ব্যালেন্সে রয়েছ, ধীরে ধীরে নিজের উপর কাজ করো, ছেড়ে দাও অন্যকে। তোমারও কি মনে হয় কেউ তোমাকে মাইন্ড সাপোর্ট করবে, তোমাকে লাভ করবে, কেয়ার করবে? তুমি চাও যে লাভ কেয়ার, তুমি সবারই দেখো, তুমি দুনিয়ার সবাইকে দিচ্ছ লাভ কেয়ার, নিজেকে বাদ দিয়ে। ফ্যামিলিকে দিচ্ছ, ফ্রেন্ডকে দিচ্ছ, তোমার যারা তোমরা অনেকে ম্যারিড রয়েছ, তোমাদের বাচ্চা, অনেক কিছুকে সবার খেয়াল রাখছো, সবার জন্য করছো, নিজের প্রতি নেই। নিজের বেলায় ঘোড়ার ডিম কেন? আগে নিজের প্রতি করো। তুমি নিজেকে ঠিক না রাখলে বাকিরা যে তোমার উপর ডিপেন্ড হয়ে রয়েছে তাদের কি হবে? তোমাকে সব কিছু দেখতে হবে। তার জন্যে নিজের উপর ফোকাস করো, নিউ বিগিনিং এর জন্য নিজেকে প্রস্তুত করো। গোয়িং উইথ দ্য ফ্লোতে অবশ্যই ভালো রয়েছো, নিজেকে ট্রান্সফারও করছো। ইমোশানকে অবশ্যই ব্যালেন্স করো, ইমোশান ব্যালেন্সে থাকা খুবই জরুরি। তুমি কারোর পিছু পিছু চেঞ্জ করবে না কাউকে, তুমি রানও করবে না, চেঞ্জও করবে না। বুঝতে পেরেছো? আমি দুটো থেকে টোটাল বাইরে, দুটোই লো এনার্জি, কিছুই করবে না। খুশি আনন্দে থাকো, ইনটিউশনকে ফলো করো। অবশ্যই এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো যে তোমার জীবনে ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ যদি থাকে সেটা কিন্তু হিল হতে চলেছে। মাস্কুলাইনকে নিয়ে চিন্তা করবে না। মাস্কুলাইন তোমার পারমিশন বিনা ওই ব্যক্তি
কিছুই করতে পারবে না। যেখানে তোমরা জার্নিতে যে সিচুয়েশানে থাকো না কেন, প্রাইমারি, মিডিল, আপার, যতগুলো বছর তোমরা এই জার্নিতে এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স করেছো, তোমরা নিজেরাই দেখবে যেখানে তোমার ইচ্ছে নেই মাস্কুলাইন, সেখানে সাকসেস হতে পারবে না। ট্রু টুইন ফ্লেম যদি হও তো অবশ্যই 100% শিওর থাকবে তোমার পারমিশন বিনা ওই ব্যক্তি কিছুই করতে পারবে না, কেবল দৌড়ে যাবে আবার রিটার্ন করে আসবে। বুঝতে পেরেছো? তার জন্য নিজের ভ্যালুকে বোঝো, তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো, ওই ব্যক্তিকে সময় দাও, বুঝতে সময় দাও, তোমার গুরুত্ব বুঝতে সময় দাও, তুমি তোমার কাজ করো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, জার্নিতে এগিয়ে যাও। এবং আজকে দুর্দান্ত একটা এনার্জিতে রয়েছে ফেমিনাইন। এবার দেখো মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে, একাধিক কোনো বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। মাস্কুলাইন তুমি খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত। হয়তো কেউ তোমাকে এমন কিছু ট্রিগার করেছে যে প্রচুর হেডেক হচ্ছে, আজকে তোমাকে প্রচুর হেডেক হচ্ছে এবং তুমি শান্তিতে থাকতে চাইছ কর্ম নিয়ে। আর তুমি ফ্যামিলিগত কোনো ইস্যু তোমার হয়তো চলছে, বা পরিবারের সঙ্গে তুমি পজিটিভ রয়েছো, বা পরিবারের সঙ্গে মিলেমিশে রয়েছো। অর্থনীতি কিন্তু এই সময় বড় ব্লকেজ হতে পারে। আর তুমি নিজের ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছো, একটা ডিটাচ ফিল হচ্ছে মাস্কুলাইন তোমার। আর তুমি ফেমিনাইনের সঙ্গে রিউনিয়ন চাও। তোমরা অনেকে কন্ট্যাক্টে যারা রয়েছো ফেমিনাইন মাস্কুলাইন, তোমরা দুজনেই কিন্তু ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে আলোচনা করছো এবং এগিয়ে যেতে চাইছো। আর যারা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমরা ফ্যামিলির সঙ্গে ভালোভাবে কাটানোর চেষ্টা করছো এবং মিস করছো। আর বুঝতেই পারছো যে এই রিলেশনশিপে কতটা গুরুত্বপূর্ণ, এবং দুজনে মানে ফেমিনাইন মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করারও চেষ্টা করছো। রিইউনিয়নের কথাও ভাবনা চিন্তা করছো মাস্কুলাইন, এবং তুমি টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে বেশ ভাবনা চিন্তা করছো আর ইমোশনকে ব্যালেন্স করছো। গাইডেন্স, আজকে ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কোনো বিষয় নিয়ে ডাউনে যাবে না, সবসময় হাই ভাইব্রেশনে পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করো। আর মাস্কুলাইন একদম একা রাখার চেষ্টা করবে না নিজেকে, পরিবারের সঙ্গে থাকো, এনজয় করো, খুশি আনন্দে থাকো, সবটাই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। ডিভাইন যা ঠিক মনে করবে সেটাই ভালো। নিজের থেকে করতে গেলে ঘুরে ঘুরে আবার তোমাকে একই পয়েন্টে এসে দাঁড়াতে হবে। তার জন্যে গ্রাউন্ডেড হওয়া, স্থিরতা হওয়া খুবই জরুরি। আশপাশে কার্মিক মানুষের একটা ঝুন্ড বলা হয় না, ঝাঁকের মধ্যে তুমি ফেঁসে রয়েছো এই মুহূর্তে। তো তোমাকে অ্যালোনও ফিল করাচ্ছে, প্রচুরভাবে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, বা এই বিষয়গুলোকে তোমাকে লেট গো করতে বলা হচ্ছে। সারফেস হচ্ছে অনেক কিছু বিষয়, ফেমিনাইন মাস্কুলাইন উভয়েরই, দুজনকেই বলা হচ্ছে কাজ করো, ঠিক আছে? স্ট্রং থাকো, পজিটিভ থাকো, অবশ্যই জার্নির উপর কাজ করো, নিজের লাইফের উপর কাজ করো। এবার দেখবো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কি চলছে তোমাদের কারেন্ট ফিলিংস, আজকের দিনে মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন আজকে স্যাড হয়ে রয়েছে, হয়তো একাধিক মানুষকে নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ প্রচুর, আর তুমি দেখাচ্ছ যে তুমি খুব খুশি আনন্দের মধ্যে রয়েছো। এই যে ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, কিছু একটা বিষয় এন্ড হতে পারে কার্মিক, হয়তো পরিবারে কোনো মানুষের সঙ্গে জোরালো ফাইট হয়েছে, বা তার সঙ্গে একটা তিক্ততা তৈরি হয়েছে, সেখান থেকে তুমি বেরিয়ে যাচ্ছ বা বেরিয়ে যেতে চাইছো। শান্তিতে থাকতে চাও, কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাইছো। অবস্থার বড় পরিবর্তন আসতে চলেছে তোমার। তুমি একটা কোনো সিদ্ধান্ত নিয়ে কনফিউশনে রয়েছো, একটা কোনো সিদ্ধান্ত নিয়ে, একটা কোনো বিষয়ের ক্লিয়ার ডিসিশান নিয়ে কনফিউশনে রয়েছো। বেশ কিন্তু একা তোমাকে মনে হচ্ছে, একা মনে হচ্ছে আজকে, বাট একটা ক্লিয়ার ডিসিশানের জন্য তুমি প্রস্তুত হচ্ছ এই সময়। আজকের দিনে এইরকম এনার্জিতে রয়েছো। ফেমিনাইন, মাস্কুলাইন আসছে। মাস্কুলাইন তুমি ফেমিনাইনের কাছে ফিরছো, কাউকে একটা তুমি বাদ দিচ্ছ লাইফ থেকে। একদম কর্ম নিয়ে সবাই আজকে ব্যস্ত থাকার বেশি চেষ্টা, যে কর্মতেই বিজি থাকবো এবং স্ট্রং থাকার চেষ্টা করছো। দেখো ফ্রেন্ড, তোমরা অনেকে হয়তো ভাবো যে আমি যদি কেরিয়ারে উন্নতি করি, আমি যদি টাকা পয়সা ইনকাম করি তো সব পাওয়া যাবে। কখনোই সম্ভব নয়, টাকা পয়সা থাকলেই সব পাওয়া যায় না ফ্রেন্ড, হ্যাঁ না? যে দামি পালঙ্কে ঘুমালেই যে সুখের ঘুম আসবে, শান্তির ঘুম আসবে, এ অসম্ভব। কারো ভাঙা চালের নিচেও শান্তিতে কেউ ঘুমাচ্ছে, কেউ বা হাই ফাই 5 স্টার হোটেলেও তার ঘুম নেই। তার মানে কি যে এসবের উপর ডিপেন্ড করে না ফ্রেন্ড,
এই ইন্টারনাল বিষয় আউটারনাল বিষয় দুটো সম্পূর্ণ আলাদা। মানে 5D এবং 3D দুটো এক নয়। 3Dতে টাকা পয়সা রিলেটেড। যে মানুষ যত 3Dতে ফেঁসে রয়েছে সে তত বেশি অশান্তিতে। 3Dতে তুমি যত কিছু অ্যাচিভ করো কখনোই শান্তি পাবে না। এই যে কুম্ভ মেলা যে বহু কিছু তোমরা IIT বাবা, হ্যাঁ না, যে এতটা ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, হ্যাঁ না, এত একটা ভালো রেজাল্ট করে IIT থেকে সে আজকে সত্যের খুঁজে চলে গিয়েছে ঘর বাড়ি ছেড়ে। তাকে ইউনিভার্স নিয়ে গিয়েছে, হয়তো তার অবশ্যই তার লাইফে কোনো পারপাস রয়েছে। কেন? কারণ শান্তি। মানুষ এই শান্তি কোথায়? 5D শান্তি, খুশি, আনন্দ, প্রেম সেই মানুষের মনে থাকবে যে 5Dতে থাকে। যে মানুষের মেন্টালিটি 5Dতে তারই জীবনে এগুলো থাকে। আর যার 3Dতে সেখানে কোনো দিন প্রেম ভালোবাসা আশা করতে পারবে না। যে মানুষ টাকা পয়সা রূপ রঙে ফেসে থাকে সেখানে প্রেম ভালোবাসা নেই। কারণ ওই ব্যক্তি 3Dতে রয়েছে। 3Dতে প্রেম ভালোবাসা নেই। এ কার্মিক ওয়ার্ল্ড। 3Dতে ইলিউশন রয়েছে। 3Dতে বহু কিছু মায়া রয়েছে এবং ফেক জিনিস, বুঝতে পেরেছ? 3D ফেক আর 5D হচ্ছে রিয়েল জিনিস এবং অথেন্টিক। 5D 3Dর মধ্যে ফারাক। তার জন্য ডাইমেনশন চেঞ্জ করা ইউনিভার্স। এই যে টুইন ফ্লেম জার্নিতে তার জন্য ডাইমেনশন চেঞ্জ হয় ধীরে ধীরে। আজকে মিডিলে আছো ফেমিনাইন মাস্কুলিন, তোমরা 4Dতে রয়েছ। 3D এবং 5D দুটোকে তোমরা মিক্স নিয়ে চলছো। এটা কিছুটা বুঝতে পারছো, ওটা কিছুটা বুঝতে পারছো। তার জন্য মাঝে মাঝে 3Dতেও চলে যাও, কখনো তোমরা 5Dতে চলে যাও। বুঝতে পেরেছ? তো আসল জীবনের উদ্দেশ্য কি এই জার্নি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। এটুকু মাথায় রাখো সবসময়ের জন্য। যে কোনো জায়গায়, ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড, যে কোনো জায়গায় লাইফ টাইম জুড়ে এই কথাটা মনে রাখো। যে ব্যক্তি টাকা পয়সা রূপ রঙে ফেসে থাকে সে কোনো দিন প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার যোগ্য নয় আর তার জীবনে দূর পর্যন্ত নেই। যদি সে দেখায় সে টাকা পয়সা নিয়ে খুব শান্তিতে রয়েছে, খুব খুশিতে রয়েছে, ঘোড়ার ডিম রয়েছে, তার সঙ্গে দূর পর্যন্ত সম্পর্কে নেই। তুমি যদি বলো আমি মরুভূমিতে বৃষ্টি ঝর্ণা দেখতে পাবো, একদম অঝরে বৃষ্টি হচ্ছে, এ যেমন অবাস্তব জিনিস, তেমনি একই যে 3Dতে ইনভলভ রয়েছে সে প্রেম ভালোবাসাতে শান্তি সন্তুষ্টি রয়েছে, সেরকম অবাস্তব বিষয়। কোনো দিন বিশ্বাস করবে না, কোনো দিন মানবে না। ওই মানুষের থেকে দূরে থাকো। যে 5Dতে ইনভলভ থাকে সেই মানুষকে বিশ্বাস ভরসা করো। তার মধ্যে সমঝদারি রয়েছে, সে রিয়েলিটি বোঝে। আর যে 3Dতে সে রিয়েলিটি বোঝে না। 3D তো ইলিউশন, মরীচিকা। সে সত্য কী করে বুঝবে? সে তো ছুটেই যাচ্ছে। যে মরীচিকা বিষয়টা জানো তো সবাই, যে জল দূর থেকে মনে হবে জল, কিন্তু পাশে গেলে দেখতে পাবে না। এই যে বিষয়টি, মানুষ 3Dর বিষয় এইভাবে ভুল বিষয়ের উপর দৌড়াচ্ছে, তাহলে সে শান্তি কী করে পাবে? ফেক বিষয়ের উপর দৌড়াচ্ছে, কী করে খুশি পাবে? বুঝতে পেরেছ? তার জন্য এই যে ডিটাচ হওয়ার জন্য ট্রিগারগুলো পড়ে ইউনিভার্সে দেয়, ডিটাচ করানোর জন্য, রিয়েলিটিকে দেখানোর জন্য। তাই যে ব্যক্তি 3Dতে প্রচুর ইনভলভ রয়েছে তার থেকে ডিটাচে থাকো। কারণ ওই ব্যক্তি রিয়েলিটি বোঝে না। যে কোনো সময় তোমাকে পেন দেবে, যে কোনো সময় তোমাকে যন্ত্রণা দিতে পারে, হাত ছেড়ে দিতে পারে, ধোকা দিতে পারে। কারণ ওই ব্যক্তি মায়ার দুনিয়ায় ফেসে রয়েছে, ওই ব্যক্তি রিয়েলিটি বোঝে না। আর প্রেম ভালোবাসা ওই সকল মানুষের কাছে নেই। আমাদের এই কার্মিক ওয়ার্ল্ডে কত পার্সেন্টেজ মানুষ রয়েছে যারা 5D মেন্টালিটি নিয়ে রয়েছে, রিয়েলিটি নিয়ে রয়েছে? কতজন আছে? নেই, পার্সেন্টেজ খুব কম। 3 থেকে 5% আছে কিনা সন্দেহ। সব 5Dতে একদম, মানে 3Dতে সব একদম বিন্দাস চলছে, সব একদম। এখন তো ওকেশানগুলো, পুজো পার্বণগুলোতে কী হচ্ছে? সরস্বতী পুজো, সেখানে কি করছে মানুষ? মেকআপ, সাজগোজ নিয়ে মানুষ ব্যস্ত। শ্রদ্ধা নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই। শাস্ত্র কি বলে? যে যখন কোনো অঞ্জলি দাও কি ব্রত করো, সেখানে কোনো কসমেটিক কোনো কিছুই থাকে না, একদম সাত্ত্বিকভাবে থাকতে হয়। এখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে মেয়েরা যেন বিউটি পার্লার থেকে বেরিয়ে। যে ব্রত, যে কোনো ব্রত বা পুজোতে যদি তুমি সাজো, সেখানে কসমেটিক কিছু থাকে, এমনকি তেলটাও ইউজ করতে নেই, তেলও ইউজ করতে নেই। শাস্ত্রতে ঘির বিধান রয়েছে, ঘি সামান্য তুমি ইউজ করতে পারো, হ্যাঁ না? এতটা স্ট্রিক্টলি রয়েছে যে তুমি কোনো ব্রত করো কি তুমি পুজো দাও। এখন কি করছে? লিপস্টিক,
কসমেটিক, না জানি কসমেটিক বিষয়ে লোকেদের চামড়ার জুতো পরে চলে যাচ্ছে, অঞ্জলি দিতে চামড়ার জুতো পরে চলে যাচ্ছে। এই তো অবস্থা। পুজো দিয়ে এসে রাস্তার ধারে বিরিয়ানি খাচ্ছে। এই তো এখন শ্রদ্ধা ভক্তি। যাই হোক, হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, বাট এগুলো না বললে নয়। একটাই কথা, যে এখানে শ্রদ্ধা ভক্তি নেই। পুজো মানে তাদের নিজেদের অবস্থানকে দেখানো, আর না জানি কী কী উদ্দেশ্য থাকে। আদতে না শ্রদ্ধা ভক্তি ভালোবাসা কিছুই নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এটাই, যে এটা ভেবো না যে তুমি 3Dতে ইনভলভ রয়েছে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা, অসম্ভব। কখনো এইসবের মধ্যে ফাঁসতে যাবে না। আর অবশ্যই মাস্কুলান তুমি কিন্তু ধীরে ধীরে 3Dর বিষয় থেকে ডিটাচ হচ্ছ, কারণ 4Dতে থাকা মানে তুমি ডিটাচ হবে 3Dর থেকে। অর্থনৈতিক বিষয়টিকে ব্যালেন্স করতে চাইছো এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্কের জন্য প্রস্তুত। তোমার মন মস্তিষ্কে একটা ট্রান্সফরমেশনের প্রসেস চলছে এবং তুমি মনের মধ্যে একজন কাউকে খুবভাবে ধরে রেখেছো, বেঁধে রেখেছো। একজনকে খুবভাবে ধরে রেখেছো, বেঁধে রেখেছো এবং কোনোভাবে তাকে ছাড়তে চাও না। আমি দেখব গাইডেন্স, ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন আজকে তোমাকে বলা হচ্ছে তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকো, আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি হয়তো ফাইন্যান্সিয়াল কোনো বিষয় তোমার ক্ষেত্রে এই সময় প্রচুর চাপের মধ্যে রয়েছো। তো তুমি চেষ্টা করো, তোমার আশপাশেই তার কিন্তু সমাধান রয়েছে। সেখানে তুমি নিজেই চেষ্টা করো, নিজেই পরিশ্রম করো, নিজেই চেষ্টা করো, অবশ্যই সমাধান তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমি দেখব যে আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ যে ফেমিনাইন মাস্কুলাইন না বলে মেল বা ফিমেল বলতে, কিন্তু ফ্রেন্ড এটা মেল বা ফিমেল দের এনার্জি তো অবশ্যই মেল বা ফিমেল, বাট ফেমিনাইন মাস্কুলাইন এই এনার্জি টুইন ফ্লেম জার্নিতে যারা এই জার্নিতে রয়েছে তারা জানে ফেমিনাইন এনার্জি কী আর মাস্কুলাইন এনার্জি কী। বুঝতে পেরেছো? এই একটা স্পিরিচুয়াল জার্নির উপরেই কিন্তু এই এনার্জি চেকিংটা হয়, এই সবার জন্য নয় ফ্রেন্ড। আর যেটা জেনারেল কালেকটিভ রিডিং হয় সেটা কিন্তু সবার জন্য। সেখানে স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছে তারাও দেখতে পারে, জেনারেল সবাই দেখতে পারে। কিন্তু যেহেতু টুইন ফ্লেমদের জন্য, তো এখানে ফেমিনাইনকে ফেমিনাইন বলতে হবে, মাস্কুলাইনকে মাস্কুলাইন বলতে হবে, কারণ এই এনার্জি কোন বডিতে থাকবে সেই ইউনিভার্স জানে, এবং যে ফেমিনাইন সে খুব ভালো করে জানে যে সে ফেমিনাইন এনার্জিতে রয়েছে, যে মাস্কুলাইন সে ভালো করে জানে সে মাস্কুলাইন এনার্জিতে রয়েছে, কারণ ইউনিভার্স দুজনকেই কিন্তু এই জার্নিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুজনেই দুজনের জার্নিকে মানে এনার্জিকে খুব ভালো করে বুঝতে পারে। প্রথমটা আপ ডাউন হয়, কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করতে পারে যে সে কোন এনার্জিতে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তাই এখানে আমি মেল ফিমেল বলতে পারবো না ফ্রেন্ড, কারণ ফেমিনাইন এনার্জি অনেক সময় মেল বডিতে থাকে, মাস্কুলাইন এনার্জি অনেক সময় ফিমেল বডিতে থাকে, তাই মেল আর ফিমেল বলা যাবে না। বুঝতে পেরেছ? ফেমিনাইন মাস্কুলাইন বলতেই হবে। আমি দেখবো আপারে কী চলছে। আপারে কী চলছে, ফেমিনাইন ডবল কার্ড এলো, মাস্কুলাইনের কী চলছে। ফেমিনাইন তুমি কর্ম নিয়ে ব্যস্ত, একদম এনার্জেটিকলিভাবে স্ট্রং তোমাকে ফিল করাচ্ছে। কর্মতে তুমি ব্যস্ত রয়েছো নিজের মতো করে। অর্থনৈতিক কিছু বিষয় নিয়ে হয়তো আবার দুশ্চিন্তা, বা হয়তো তোমরা অনেকে যারা এখনও পর্যন্ত সোল পারপাস বা লাইফ পারপাস পাওনি তোমরা, বা অনেকে যারা অর্থনৈতিক কোনো সমস্যা চলছে সেটা নিয়ে একটা দুশ্চিন্তা হচ্ছে, সেইটাকে তুমি কিন্তু চাপের মধ্যে রয়েছো। আর যারা সোল পারপাস করছো, লাইফ পারপাস করছো, তোমরা কিন্তু বিন্দাস রয়েছো, একদম ব্যালেন্সে, পুরোপুরিভাবে ব্যালেন্সে রয়েছো। কিছু একটা বাদ দেওয়ার পরিকল্পনা করছো এই সময় ফেমিনাইন, এবং নিজেকে হিল করছো, পুরো একা নিজেকে রেখেছো, হিল করছো, কারণ এই সময় মাস্কুলাইনের আবেগন চলছে আপার স্টেজে মাস্কুলাইনের আবেগন চলছে, বেশ হেভি ট্রিগার পাচ্ছে মাস্কুলাইন, কারণ দ্রুত অনেকের পার্মানেন্ট রিউনিয়ন হতে চলেছে, তার জন্যে কিন্তু জোরালো ট্রিগার পড়ছে 3Dর দিক দিয়ে। 3D কার্মিকদের কাছ থেকে প্রচুর ট্রিগার পাচ্ছে মাস্কুলাইন এই সময়। কার্মিকদের একদম মানে কার্মিকের ঝাঁকের মধ্যে রাখা হয়েছে এই সময় মাস্কুলাইনকে, তো জোরালো ট্রিগার পাচ্ছে মাস্কুলাইন। প্রায় ডিপ্রেস, এনজাইটি, বিষাক্ত রকম এনার্জি ডিটাচ হয়ে রয়েছে তোমরা আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন।
ইউনিয়নে যদি রয়েছে তাও একটা ডিটাচ তোমাদের ফিল করাচ্ছে। আর মাস্কুলাইনে যত নেগেটিভিটি সব কিন্তু সামনে বেরিয়ে আসছে, মাস্কুলাইন সেই লোডকে নিতে পারছে না। ফেমিনাইন মাঝে মাঝে তুমিও কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ। হেভি ট্রিগার চলছে এই সময় মাস্কুলাইনের উপরে। আপার স্টেজে মাস্কুলাইন এই যে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা যে আমাকে বাঁচাও, কিছু করার নেই। অনেক কর্মা গেন করেছে যেগুলো কিন্তু প্রচুর সারফেস হচ্ছে, প্রচুর বেরিয়ে আসছে। তো এই আপার স্টেজে ফেমিনাইনকে কিন্তু প্রচুর কাঁদাচ্ছে এই সময়, বা প্রচুর ডাউন, স্যাড, লো এনার্জি ফিল করাচ্ছে মাঝে মাঝে। না হলে প্রায় সময় তুমি ব্যালেন্সে থাকছো। এই যে টাওয়ার, এ কিন্তু মাস্কুলাইনের লাইফে কোনো কার্মিকের সঙ্গে টাওয়ার হচ্ছে, যেটা ফেমিনাইন তোমাকে ফিল করাচ্ছে। লাভ ফিল হচ্ছে প্রচুর, মাস্কুলাইন কিন্তু খুঁজে পাচ্ছে না কি করবে, প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এবং অবশ্যই নিজেকে স্ট্রং রাখতে চাইছো মাস্কুলাইন আজকের দিনে। আর অতীতকে লেট গো করে নতুন করে তুমি শুরু করতে চাও সম্পর্কে পুরো স্ট্রং। কারণ অনেক ট্রিগার তুমি পাচ্ছ, তোমার এনার্জি পরপর হিল হচ্ছে মাস্কুলাইন। রিইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। কারণ এই সময় তোমাকে যে হারে বাংলা হিন্দি বোঝাচ্ছে ইউনিভার্স, বুঝতে তুমি বাধ্য, বারবার পালিয়ে যেতে। মাস্কুলাইন বারবার এই জার্নিকে ইগনোর করে যেত, বোঝার চেষ্টা করতো না। তো ইউনিভার্স বোঝাবে, তুমি জার্নিতে রয়েছে, তোমাকে অবশ্যই বোঝাবে। যে বাচ্চাকে টিচার হয়তো প্রথমবার বোঝালো ভালোভাবে, বুঝলো না, তারপর আবার বোঝাবে, তারপর বোঝাবে, আবার যখন না সরল ভাষায় বুঝবে তো মার পড়বে। এই মারটি পড়ছে মাস্কুলাইনের উপরে। রিইউনিয়নের জন্য প্রস্তুত তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো আপার স্টেজে। ফেমিনাইন মাস্কুলাইন তোমাদের দ্রুত রিউনিয়ন হতে চলেছে। যারা ইউনিয়নে রয়েছে এই সময় আপার স্টেজে মাস্কুলাইন চেজিং এনার্জিতে রয়েছে, কারণ প্রচুর এনার্জির দরকার। মাস্কুলাইন বিভ্রান্তিতে রয়েছে, ট্রিগার পাচ্ছে প্রচুর কার্মিকদের কাছ থেকে। বিভ্রান্তিতে থাকার জন্য খুঁজে পাচ্ছে না কি করবে, কারণ এনার্জি সেন্ড করছে না ফেমিনাইন। ফেমিনাইন পুরোপুরি ডিটাচ ফিল হচ্ছে, এখন মাস্কুলাইনকে মানতেই পারছে না যে এর থেকে আমি দূরে থাকি, অস্বস্তি রকম এনার্জি। এটা কারোর দোষ নেই। কারণ কি বলতো, কারণ হচ্ছে যে ফেমিনাইন এবং মাস্কুলাইন যখন কারোর আবেগেন হয়, তোমার মিরর সোলকে ডিটাচ করে দেয় ইউনিভার্স। তার জন্যে তার ভালোই লাগবে না, যে এনার্জি বিনা থাকতে পারবে না, বা মাস্কুলাইনকে বিনা তার কাটতোই না দিন। এখন মনে হবে না দেখতে পাই, না ব্যক্তি ফোন মেসেজ করুক, আমি দূরে থাকবো। কারণ ইউনিভার্স এটা নিজের থেকে করে, ইউনিভার্স নিজের থেকে করে। আজকে মাস্কুলাইন অনেকটা স্ট্রং রয়েছে, অতীতকে লেট গো করছো, কার্মিকের সঙ্গে ফাইট করছো, এবং অনেকে রিইউনিয়ন করতে চাইছো। যারা নো কন্ট্যাক্ট রয়েছে, কন্ট্যাক্টের যারা রয়েছে তোমরা বুঝতেই পারবে আজকে মাস্কুলাইনের কি অবস্থা চলছে, কি করা উচিত, কি করা উচিত। ফেমিনাইন নিজেকে ব্যালেন্স করো, মাস্কুলাইন হার্টব্রেক থেকে নিজেকে রক্ষা করো, বাঁচিয়ে নাও। এই যে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা যে বাঁচাও, কে আছো মরে। হ্যাঁ, হাল তো খুব খারাপ হবে, কিছু করার নেই, কিছু করার নেই। কারণ ফেমিনাইন এই আপার স্টেজে পৌঁছাতে কত যে পেন, কত যে যন্ত্রণা হজম করে এসেছে, তোমাকে তো একটু হলে রিয়েলাইজ করতে হবে, তাই না? সে পেনকে তোমাকে বুঝতেই হবে যে ওই ব্যক্তির ক্ষেত্রে হয়েছিলটা কি। শুধু শুধু সেই ব্যক্তির কাছে সেই যন্ত্রণা পেয়ে পেয়ে এনার্জি গেন করবে, আর মাস্কুলার নিয়ে বিন্দাস থার্ড পার্টিতে তুমি এনজয় করবে, এ বারবার নেই হোগা। হ্যাঁ, তো এই যে পেন, তো চেষ্টা করো মাস্কুলাইন হার্ট ব্রেক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, হিল করার। কার্মিকদেরকে বোঝো, ইউনিভার্স তোমাকে যা বোঝাতে চাইছে তো বোঝার চেষ্টা করো, এবং জার্নি নিয়ে নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও। তুমি যে পারপাস নিয়ে পৃথিবীতে এসেছো সেই পারপাসকে কমপ্লিট করো, নাকি 3Dতে ফেসে থাকো। যত ফাঁসবে তত পেন পাবে। তোমরা ফেমিনাইন মাস্কুলাইন এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, যে স্টেজে থাকো না কেন। যত 3Dতে ফাঁসবে, যত আশা করবে, যত পিছু পিছু দৌড়াবে, তত পেন তোমাকে ঝেলতে হবেই হবে। বুঝতে পেরেছ? ডিটাচে থাকো, ফেমিনাইন ব্যালেন্সে থাকো, আর মাস্কুলাইন অবশ্যই হার্টব্রেক থেকে নিজেকে মুক্ত করো। আর আজকের দিনে ফেমিনাইন পুরো পাওয়ারে রয়েছে, খুশি আনন্দে নিজের মতো কর্ম নিয়ে ব্যস্ত। অনেকে রয়েছ ফেমিনাইন এখন পর্যন্ত তুমি সোল পারপাস পাওনি, যারা পেয়েছো তো কর্ম নিয়ে ব্যস্ত রয়েছ। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।